পুলিশ সদস্যদের আচরণগত সংকট দূর করে পেশাদারিত্ব নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে বস্তুনিষ্ঠ তথ্য কাজে লাগিয়ে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বরিশাল নবাগত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। মঙ্গলবার 18 আগস্ট বেলা 11টার সময় পুলিশ লাইনে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। শান্ত ইসলাম, সবুজ বিপ্লব। তথ্য সংগ্রহের জন্য কোনো আমাদের সংবাদকর্মী তারা এখনো হামলার শিকার হচ্ছেন। আমাদের এই সাম্প্রতিক সময়েও বরিশালের অনেক সিনিয়র সাংবাদিক এই ধরনের হামলার শিকার হয়েছে। সেখানে আমরা যে নিরাপত্তার ঘাটতি দেখছি, তাতে সাধারণ মানুষের কি অবস্থা। আমরা মাদকের ব্যাপারে বলবো, মাদক যে বিস্তার উপজেলা পর্যায়েও সেটা আতঙ্কিত হওয়ার মতো। তো সেখানে কিছু সাধারণ মানুষের ভিতর কথা হয়, যেটা হলো যে ছোট ছোট যারা মাদক সেবী, শুধু তাদেরকে ধরা হয় এবং ছেড়ে দেওয়া হয় কিছুদিন পরে। আর যারা এর পিছনে আছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। এই বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এবং আপনার মামলার ক্ষেত্রে আপনার এখনো হয়রানি শিকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা যে সংবাদ পাই, তাতে দেখা যাচ্ছে যারা ভুক্তভোগী তারা এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিকভাবে তারা বিচার প্রার্থীও তারা সেভাবে তাদের কাছে পাচ্ছে না, আর কি তাদের সহযোগিতা পাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আইন শৃঙ্খলার যে অবনতি বরিশাল বিভাগ জুড়ে, সেটার উন্নতি কল্পে আপনার যে কর্মকাণ্ড হবে সামনে, সেটা চাচ্ছি যেন সেটা যথাযথভাবে হয়। আমরা যেন ভালো এবং শান্তিপ্রিয় বরিশালের সংবাদ পরিবেশন করতে পারি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিকদের আমি দুটো বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। একটি হচ্ছে পুলিশের সক্ষমতা, আর একটি হচ্ছে মাদক। আমি এই যে এর আগে কাউসার বলেছে, একটা বিষয়ে আমরা নিউজ করেছি, আমিও ফলো আপ করেছি, সেটা হচ্ছে বাকেরগঞ্জের একটি বোমা বোল শব্দটা আমি এখনো বলছি না, বিস্ফোরণের বিষয় আর কি। তো সেখানে আমি পুলিশের কর্মকর্তা ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এই ধরনের এই প্রকৃতির বিস্ফোরণ বা বিস্ফোরক ইতিপূর্বে বরিশাল বিভাগে হয়েছে কিনা। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আমাদের জানা নেই। অর্থাৎ এক্ষেত্রে সক্ষমতার অভাব রয়েছে, পুলিশের আর্কাইভসের অভাব রয়েছে, পুলিশের তথ্য প্রদানের প্রক্রিয়ার অভাব রয়েছে। আপনার প্রতি আহ্বান থাকবে যে পুলিশ যেন বিগত মামলাকে স্মরণ করতে পারে, এরকম একটি ব্যবস্থা দিয়ে এটি শুরু করবেন, কারণ অপরাধের প্রকৃতি পাল্টাচ্ছে। এটি গেল একটা। দ্বিতীয় হচ্ছে মাদক বারে বারে আসছে। এই বরিশাল দক্ষিণাঞ্চলের নদ নদী এবং সাগরের এলাকা। আমি একটি কথা বলবো যে একটি পয়েন্ট থেকে আমাদের যেটা সি বিচ রয়েছে, সেখানে কিছুদিন আগে 3 লক্ষ ইয়াবা উদ্ধার হয়েছে এবং গত বেশ কয়েক বছর ধরে বিপুল পরিমাণ নানা ধরনের ড্রাগ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র সাগরে ইলিশ মাছ ধরতেই যায় না, সাগর থেকে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখান থেকে টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম থেকে আপনার যে এগুলো সি ট্রলার, ওটা বলে ট্রলিং বোট, ওদের ভাষায় ট্রলিং বোট, সেই বোটগুলো এসে বয়া নামক একটি জায়গায় ওরা অবস্থান করে 3 থেকে 7-8 কিলোমিটার দূর থেকে। সেখান থেকে নানা রকম বিনিময় হয়। তো এটি বরিশালেও ছড়িয়ে পড়ছে এবং বরিশালেও বেশ এর প্রাদুর্ভাব রয়েছে। বরিশাল কিন্তু কোনো উৎপন্নকারী কোনো ড্রাগের জায়গা না, কিন্তু ব্যবহারের দিক দিয়ে বরিশাল অনেক এগিয়ে রয়েছে। এটি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। আপনাকে আগেও বলছি যে আপনাদের পুলিশের সাথে আমাদের সম্পর্ক দু ধরনের। একটি হচ্ছে ভাই কেমন আছেন, ভালো আছি, স্বাভাবিক সম্পর্ক। আরেকটা হচ্ছে পেশাগত সম্পর্ক। পুলিশ যখন কোনো তথ্য দিতে চায় না,
তখন সাংবাদিককেও কিন্তু প্রতিদিন প্রতি ঘন্টায় আপনারা জানেন অনলাইনে প্রতি মিনিটের তথ্য আমাদেরকে দিতে হয়। অন্ততপক্ষে এই জায়গায় আমাদেরকে বারবার বলতে আমরা পুলিশের কাছ থেকে কোনো তথ্য এখনো পাইনি, এই শব্দটা হলেও ব্যবহার করতে হয়। নিশ্চয়ই বুঝবেন যে আমাদের বিপদটা কোথায়। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ করি, কিন্তু আপনি হয়তো তথ্যটি রেখে দিয়েছেন কোনো কারণে, যেটি জনগণকে জানানোর যে বিষয়টি সেখানে আমরা ব্যর্থ হই। এখানে আপনার কিছু কাজ করার দরকার রয়েছে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যে চেহারা আমরা দেখছি, পুলিশের যে আচরণ একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, সেটা আপনাদের মনের ভেতরে কিন্তু এখনো দগদগ ঘায়ের মতো, এবং সেটা আপনারা এখনো ফিল করেন। সেই সময়কার কিছু ভিডিও চিত্র অথবা স্টিল চিত্র যেগুলো এখনো আমরা দেখি মিডিয়ায়, আমরা আজকে উঠি, আমি নিজেও আজকে উঠি, যে পুলিশ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অথবা দানব হয়ে উঠতে পারে। তো এটা কি কারণে সম্ভব হয়ে উঠছিল, পুলিশকে কেন এই লাই দেওয়া হলো, সায় দেওয়া হলো, অথবা এই জায়গায় নিয়ে যাওয়া হলো? আমি মনে করি যে পুলিশ এককভাবে কিন্তু যায় নাই, পুলিশকে যেতে দেওয়া হয়েছে। তারা ওই স্বার্থগত বিষয় ছিল, যে স্বার্থগত বিষয়টা তার মানে লেনদেনের বিষয় ছিল, যে পুলিশ তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, তুমি এটা করতে থাকো। তো এখন আমাদের ক্ষেত্রে গত 2 বছরে যে পরিবর্তনের যে ধারা, এটা আমি মনে করি যে আমাদের মনোবলের যে ঘাটতিটা, এটা অনেকটা আমরা রিকভার করে ফেলছি। বাট এখনো প্রত্যাশিত যে মান, জনগণের জায়গা থেকে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা কিন্তু এখনো রিচ করতে পারিনি। এটা সবসময় অপটিমাম লেভেলে আমরা চাইবো, বাট অপটিমাম লেভেলে পৌঁছানোর জন্য যে চেষ্টা আমাদের দিক থেকে থাকা উচিত। আপনাদের কাছ থেকে যেটা বললেন যে আচরণগত সমস্যা সবচেয়ে বড়, সহযোগিতামূলক মনোভাব আমাদের অ্যাবসেন্ট এখনো আছে, দুর্বলতা আছে। এই জায়গায় এই যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা পূরণ করা দরকার। আমাদের এই জায়গায় পুলিশের আইজি স্যার থেকে শুরু করে আমরা প্রত্যেকে যারা লিডারশিপে আছি, আমরা প্রত্যেকে চেষ্টা করছি যে আচরণগত সমস্যার কি চেঞ্জ আনা যায়। সেটা ট্রেনিং সেন্টারে সবসময় চেষ্টা করা হচ্ছে, আবার ইন সার্ভিসের মাধ্যমে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সেখানেও চেষ্টা করা হচ্ছে। আমরা কার্যক্ষেত্রে যখনই যেখানে পাই, যার একটু ডেভিয়েশন দেখতেছি আমরা, তাকে কিন্তু আমরা কারেকশন করার চেষ্টা করছি। আমরা নিজেরা দৃষ্টান্ত তৈরি করে, যারা আমরা সিনিয়র অফিসার, যারা আমরা সুপারভাইজার বলতে পারেন, তারাও আমরা ব্যক্তিগত জীবনে দৃষ্টান্ত স্থাপন করে আমরা বোঝানোর চেষ্টা করছি যে পুলিশের আচরণ এরকম হওয়া উচিত। আপনারা যে বিষয়টা বারবার বলছেন যে থানায় গেলে সাধারণ মানুষ যেভাবে সহায়তা পাওয়ার কথা, যেভাবে সহযোগিতা পাওয়ার কথা, একটা মানুষ ভিকটিম হলে, যে কোনো ভুক্তভোগী যে কোনো বিষয়ে, সে একেবারে চূড়ান্তভাবে মনটা এতটাই তার দুর্বল থাকে, সে সাহায্য খোঁজে। ওই সাহায্যের জায়গা থেকে আমি পুলিশ কনস্টেবল যে সেন্ট্রি থাকে, ওখানে যে ডিউটি অফিসার থাকে, অথবা নেক্সট যে অফিসাররা থাকে, ওসি থাকেন, এনারা যদি এমপ্যাথেটিক না হন, তার ভেতরে যদি এমপ্যাথিক কাজ না করে, সমব্যথিতা এই যে শব্দটা, এই শব্দটা আমরা বারবার ফিল করি যে হ্যাঁ সমব্যথী হওয়া দরকার। সেই জায়গা থেকে আমাদের আসলেই ঘাটতি আছে। এখন এই পুলিশ অন্য গ্রহ থেকে কিন্তু আসে নাই, আমরা কিন্তু বাংলাদেশেরই মানুষ, আমরা আপনারই কারো ভাই ভাগনা, এটা সেটা। তো আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাতেও কিছু মনে হয় ঘাটতি আছে, যেখান থেকে আমরা এটিকেট ম্যানার মনে হয় শিখি না, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই মনে হয় শিখি, কিন্তু এর বাইরে যে আচার আচরণ শেখা, সেটা মনে হয় ওই যে প্রাইমারি স্কুলে যে টিচার যদি ভালোভাবে শেখাতেন আমাদের, তাহলে কিন্তু আমি ভালো আচরণ শিখতাম। আমার বাবা মা যদি আমার টেক কেয়ার করতেন, আমি ভালো আচরণ শিখতাম। এখনো আপনারা যারা মুরব্বী আছেন, যারা 50 ঊর্ধ্ব, তারা কিন্তু এখনো ফিল করেন আপনারা কত ভালো সময় কাটাইছেন। যে সময় সিনিয়রদের দেখলে কেউ যদি সিগারেট খায়, সিগারেটটা লুকায় রাখো। সাইকেলে যাচ্ছে কেউ, মুরব্বী কেউ সামনে পড়ছে, সাইকেল থেকে নেমে মুরব্বীকে পাস করার পরে তারপরে সাইকেলে উঠতো। এই যে বিনয়, এই যে এটিকেট, সেটা তো উঠে গেছে। এই যে উঠে যাওয়ার বিষয়টা, তাহলে কি জামানার এত বড় পরিবর্তন হলো? আমার কাছে মনে হয় যে আমাদের আসলে শিক্ষাক্ষেত্রে, সেটা শুধু স্কুল না, পরিবারও একটা শিক্ষার জায়গা। বাবা মা আমরা যদি একটু কেয়ারফুল হই, কিশোর অপরাধ কমায় দেওয়া সম্ভব।
বাবা মা যদি খোঁজ খবর রাখেন যে তার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এই বিষয়গুলো বাবা মার জায়গা থেকে দায়িত্ব আছে। উনি শুধু ওনার কাজ করবেন, উনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ছেলে মেয়ের খোঁজ খবর করবেন না। তার ছেলে তো অন্যদিকে খারাপ বন্ধু বান্ধবের সাথে পাল্লায় পড়ে তো অপরাধে জড়ায় পড়বে। ওই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটু জানাই রাখি যে আমরা স্কুল ভিত্তিক কিছু কমিউনিটি পুলিশিং করব। স্কুলে গিয়ে মোটিভেশনাল কাজ, এটিকেট ম্যানারের বিষয়ে যে কাজ, অপরাধে যাতে না জড়ায়, খারাপ বন্ধুদের পাল্লায় যাতে না পড়ে, অনলাইন দুনিয়ায় সে যাতে এই যে অনলাইনে যে অপরাধমূলক কর্মকাণ্ড হয়, প্রতারণার ঘটনা ঘটে, সেই বিষয়গুলো একটু জানান দেওয়া দরকার। আমরা হাই স্কুল থেকে শুরু করব, কলেজগুলোতেও কাজ করব, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে যে অপরাধগুলো হয় সেই অপরাধ থেকে যাতে মুক্ত থাকতে পারে। এখানে কিন্তু জুয়া একসময় তাস দিয়ে মানুষ খেলতো, এখন কিন্তু তাস দিয়ে কেউ খেলে না, আর মোবাইলের মধ্যে জুয়া আছে। গোপনে 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 আমার ছেলেরা কিন্তু খেলতেছে। হাই স্কুলের ছেলে সে জুয়ায় অভ্যস্ত হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো গোপনে গোপনে অনেক সমস্যা তৈরি হয়ে গেছে, যেগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। তো ওটা ইন্টারনেটের একটা বিষয়, সেখান থেকে আমি বলবো যে সিআইডি বড় কাজ করতেছে। এখানে লোকাল পর্যায়ে আপনাদের যদি নজরে আসে যে এখানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কেউ অনলাইন প্রতারণা করছে, জুয়ার বোর্ড নিয়ে জুয়ার ব্যবসা করতেছে, এরকম যদি জানা থাকে তাহলে আমাদেরকে একটু শেয়ার করবেন। আর অন্যান্য যে বিষয়ে আমার কাছে একটু মনে হলো যে আমি বললাম যে আচরণগত সমস্যা, আর 2 নম্বর হলো যে তথ্য দিয়ে সহযোগিতা। আপনার একটা রিপোর্ট কমপ্লিট করতে কিন্তু শেষে কিন্তু ওটা যাচাই করার একটা বিষয় থাকে। আপনি একটা অনেক বড় রিপোর্ট করলেন, কিন্তু শেষে মানে একটা ছোট্ট একটা কমেন্ট, সেটা এই কমেন্টটা আপনারা চান, হ্যাঁ আমি তো এটা জানি, এটার ব্যাপারে আপনি কি বলবেন। তো এই যে ছোট্ট একটা ইন্টারভিউ, আমি হয়তো 1-1.5 মিনিটে আমি শেষ করে ফেলতে পারি, কিন্তু আপনাদেরকে আমি সময় দিতে পারতেছি না। এটা কিন্তু আমাদের হওয়া উচিত না। মানে আপনি রিপোর্টটা কমপ্লিট করতে পারবেন না যদি ওই সাব ইন্সপেক্টর, ওই ওসি অথবা এসপি অথবা ডিআইজি যদি আপনাকে ওই কমেন্টটা না দিতে পারে। এখন আমাদের নানান ধরনের ব্যস্ততা থাকে, এটাও ঠিক। আবার কিছু তদন্তের কিছু বিষয় থাকে, তদন্তের এমন কোনো সিক্রেট জিনিস যেটা এই মুহূর্তে প্রকাশ হয়ে পড়লে তদন্তটা ব্যাহত হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের হয়তো কিছু লিমিটেশন থাকতে পারে। বাদ বাকি যে বিষয়গুলো অবশ্যই আমি কমিটেড, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি যে আমার দিক থেকে তথ্য দিতে কোনো সমস্যা হবে না। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি নিজে সাংবাদিক ছিলাম প্রথম জীবনে, তারপরে আমি ব্যাংকের জব করছি, তারপর 3rd চাকরি এটা। ওই জায়গা থেকে আপনাদের কাজটাকে আমি বুঝি। আপনাদের কাজে যাতে মানে স্বাচ্ছন্দ্যে যে কোনো রিপোর্ট যাতে সময় মতো কমপ্লিট করতে পারেন, পুলিশের ইন্টারভিউ নিয়ে সেটা যাতে একটা পূর্ণতা পায় আপনার রিপোর্টটা, সেটা আমার পক্ষ থেকে। আপনি যেটা বললেন যে একটা মিডিয়া সেল করা, সেটা জেলা পর্যায়ে প্রতিটা জেলা একটা করে মিডিয়া সেল থাকবে এবং ফোকাল পার্সন থাকবে যার সাথে কমিউনিকেট করতে পারবেন। আর একইভাবে ডিআইজি অফিসেও একটা মিডিয়া সেন্টার থাকবে। মিডিয়া সেন্টার বলতে অ্যাটলিস্ট একজন ফোকাল পার্সন থাকবেন যিনি যে কোনো বিষয়ে আপনাকে তথ্য প্রদান করতে পারবে। তবে তাৎক্ষণিক যদি আপনাকে ফেল করে কোনো একটা বিষয়ে তথ্য দিতে, একটু 5 মিনিট 10 মিনিট একটু সময় দেবেন। এতটুকু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি, এতটুকু সহযোগিতা করবেন। আর অন্য যে বিষয়গুলো, মামলা করতে অথবা জিডি করতে এই যে অযথা বিলম্ব করা, যেটা আমরা হ্যারাসমেন্ট বলি, হয়রানি বলি, একটা মানুষের দাম, সময়ের দাম আছে। তো একটা মানুষ মানে শখ করে কিন্তু থানায় যায় না, সে বিপদে পড়ে থানায় যায়, ঝামেলা করে থানায় যায়। এই যে তার সময় কাজ ফেলে, তার নিজের দামি কাজ ফেলে সময় ব্যয় করে সে থানায় যাচ্ছে, থানায় গিয়ে যদি সে সময় মতো সার্ভিস না পায়, মানে প্রায়োরিটির জায়গা থেকে যদি ডিউটি অফিসার অথবা ওসি তাকে সময় মতো ওই তাকে